শোন। বলো মা। তুই তো সবই জানিস, আমাদের অভাবের সংসার, তোর বাপ আর চালাতে পারছে না, তাহলে তুই কিছু কর। ঠিক আছে মা, লেসা বইয়ের জমিটা বিক্রি করে দাও, আমি আরব যাব। ঠিক আছে, লেসা ভুঁয়ের জমিটা বিক্রি করে দিয়ে আমি আরব যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে আব্বা। আব্বা মা, তোমার বৌমাকে রেখে আমি আরবে যাচ্ছি, তোমরা তোমার বৌমার খেয়াল রেখো। ঠিক আছে আব্বা। ঠিক আছে বাবা, ঠিক করে যেও আর নিজের খেয়াল রেখো, আর টাইম মতো খাওয়া দাওয়াটা করে নিও, ঠিক আছে? ঠিক আছে মা। ওগো, আমি এখন কিভাবে থাকবো? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যেও না, যেও না। পাগলি, এরকম কেউ কাঁদে? আমি তো যাচ্ছি তোমাদের ভালোর জন্য এবং সুখে রাখার জন্য। এই অভাবের সংসারে আমার আর ভালো লাগছে না, আমাকে বাধা দেও না, আমাকে যেতে দাও। আব্বু, আব্বু আমার জন্য খেলনা আনবে। ঠিক আছে আম্মু, নিয়ে আসবো। মা, থাল বাটি কে মাজবে? বৌমা, আজকে তোমার খুব শরীর খারাপ, আজকে বাসনটা তুমি মেজে নাও না হলে। কি বললি তুই? তোর সাহসের কথা আমি মাছি না। বৌমা, একই কথা বললে, তুমি ভুলে যেও না, ওটা তোমার শাশুড়ি। তুই বেশ আমাকে জ্ঞান দিতে আসিস না। আমারই খাস, আমারই পরিষ্কার, আমাকে জ্ঞান দিতে আসিস? এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো, বুঝেছিস? থাক মা, আমি সব কাজ করে নিচ্ছি। এই তো ভালোভাবে বললেই হয়, যত সব। তুই হা করে কি দেখছিস? টাকাটা নিয়ে আর বাজার করে নিয়ে আয়। কই গো, তোমার খুব লেগেছে? কই, লাগেনি তো। একটু ধৈর্য ধরো, বৌমা ছেলে মানুষ তো, সব ঠিক হয়ে যাবে। এই দাঁড়া। বৌমা, কিছু বলবে? এই চলে বাচ্চা চোর, তোর সাহস করে হয় আমার পাশ থেকে টাকা বের করা? বৌমা, আমি চোর? তোমার পাশ থেকে আমি টাকা নিয়েছি, এত বড় কথা বলতে পারলে? ভালোই ভালোই বলছি, টাকাটা ফেরত দে, না হলে তোর খবর আছে। সানজি, তুই এসব কি করছিস? ভুলে যাস না, এটা তো শ্বশুর শাশুড়ি। শ্বশুর শাশুড়ির সঙ্গে কি ব্যবহার করে? তুই তো নিজের চরকায় তেল দিগা, পরে চরকায় তেল দিতে আসিসনি, বুঝেছিস? মা, মা দেখো, আমি অনেক কিছু কিনে নিয়ে এসেছি। টাকা কোথায় পেলি? তোমার পার্স থেকে নিয়েছি। আমাকে বলে নিতে পারিসনি? বৌমা, তুমি এ কি করছো? মারছো কেন ওকে? সানজি, তোকে একটা কথা বলি শোন, তুই তো শ্বশুর শাশুড়িকে ভালো মানুষ পেয়ে অত্যাচার করিসনি, এই পরিণাম খুব খারাপ। আমি এই বলে তুই গেলাম। ভালোই ভালোই শুধরে যা, আমি এই বলে গেলাম। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর কোনোদিন আসবি নি। আল্লাহ, তুমি এর বিচার করো। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি। মাসে মাসে টাকা পাঠাচ্ছি, টাকাগুলো নষ্ট করছো না তো? না না, নষ্ট করবো কেন? ছেলে মেয়ের ভবিষ্যতের কথা তো ভাবতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। আব্বা মা কেমন আছে? ওনারাও ভালো আছে। কথা বলবে? হ্যাঁ দাও। আব্বা মা, আপনারা একবার এখানে আসেন, আপনার ছেলে ফোন করেছে। তোরা যদি কিছু বলছিস তো তোদের খবর আছে। এই লিন মা, আপনার ছেলের সাথে কথা বলেন। হ্যালো বাপ। বৌমা, বৌমা, ও বৌমা, বৌমা ঘর থেকে বার হও একবার। কি হলো কি? তোমার শ্বশুরের খুব শরীর খারাপ, বৌমা কিছু টাকা দাও না, ডাক্তার দেখাবো। আমার কাছে বাজে খরচা করার মতন কোনো টাকা নাই। তোমার পায়ে ধরে বলছি বৌমা, কিছু টাকা দাও বৌমা। ছাড় মা, ছাড়। বলছি না, আমার কাছে বাজে খরচা করার মতন কোনো টাকা নাই, যত সব ঢং।
বাবা মেরো না। এই কি ব্যাপার? ও বাবা, আমি ডক্টর, তোমার শাশুড়ি আমাকে আসতে বলেছিল। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। বাবা মেরো না বাবা। উঠো মা। তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস? তোর অত বড় কলজি না, কলজি টেনে বার করে দেবো। যে মা 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিয়েছে, তুই সেই মায়ের গায়ে হাত তুলেছিস? সে নিজে না খাইয়ে আমাকে খাইয়েছে, সে মায়ের গায়ে হাত তুলেছিস? বল, আর আমার মায়ের গায়ে হাত দিবে? বল, আর মায়ের গায়ে হাত দিবে আমার? তোর এত বড় সাহস, তুই ভাবছিস আমি মরে গেছি? আমি বেঁচে আছি। তোকে এই শিক্ষা দিয়ে মানুষ করেছে। তুই জানিস ওটা আমার বৌমা না, ওটা আমার মেয়ে। ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও, এই ভুল আর আমি কখনো করব আমি না। ক্ষমা করা কেউ না, আমার বাপ মা এত ক্ষমা করে, তাহলে ক্ষমা পাবা না, ক্ষমা পাবা না। আব্বা আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি তো আপনার মেয়ের মতনই, এই ভুল আর আমি কখনো করব না। পাগলি মেয়ে কোথাকার। মেয়েরা তো বাবার কাছে ভুল করেই থাকে। এমন কিছু হয়নি, করে দিচ্ছি ক্ষমা। যাও নিজাম, বৌমাকে নিয়ে ঘরে যাও। চলো ঘরে চলো।